এখন আফগানিস্তানও যেমন কেউ দখল করতে পারেনি এত বছর, হাজার হাজার বছর ধরে লোকে চেষ্টা করছে আফগানিস্তান দখল করতে। ব্রিটিশরা চেষ্টা করলো, আমেরিকানরা করলো, রাশিয়ানরা করলো, সবাই ফেল করলো। আমেরিকানরা $3.5 ট্রিলিয়ন খরচ করেছে আফগানিস্তানে। 1953-তে প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সিআইএ সরিয়ে শাহ ইরানকে বসিয়েছিল। এটা 1953-তে হয়েছিল। সো আমেরিকানরা কন্ট্রোলে ছিল ইরানিয়ান রেভলিউশন পর্যন্ত, 77 পর্যন্ত তারা কন্ট্রোল করেছে, দেশটাকে লুট করেছে। সো এটা ঠিক না যে এটা কখনো অন্য দেশের অধীনে যায়নি। ওই শাহেনশাহের সময় আমেরিকানদের অধীনেই ছিল। সো মোসাদ্দেকের ফলের পর তারা ছিল, সিআইএ তাকে সরিয়েছিল, তাকে মেরে ফেলেছিল। কিন্তু যেটা বলেন দখলের বিষয় আর কি, হয়তো অধীনে তো অনেক। হ্যাঁ ঠিক আছে, সেরকম হয়নি না। এটা কিছুটা আফগানিস্তানের মতো, ইটস এ ভেরি ডিফিকাল্ট কান্ট্রি টু ফাইট। মানে এটা পাহাড়ি এলাকা এবং এটার এটার ভূগোলের কারণে এখানে যুদ্ধ করে জিতে আসা কোনো বিদেশি আর্মি পারেনি। ওকে, আলেকজান্ডারের পর কেউ পারেনি। তো এটাই আসল ব্যাপার, এটা কেউ করেনি। এখন আফগানিস্তানও যেমন কেউ দখল করতে পারেনি এত বছর, হাজার হাজার বছর ধরে লোকে চেষ্টা করছে আফগানিস্তান দখল করতে। ব্রিটিশরা চেষ্টা করলো, আমেরিকানরা করলো, রাশিয়ানরা করলো, সবাই ফেল করলো। আমেরিকানরা $3.5 ট্রিলিয়ন খরচ করেছে আফগানিস্তানে। তারা যদি প্রত্যেক আফগানিকে $5,000 দিত, তারা আফগানিস্তানকে কিনে ফেলতে পারতো। সব আফগানিরা যুদ্ধ বন্ধ করত, বিরত থাকতো। কিন্তু তারা যুদ্ধ আর অস্ত্রে খরচ করেছে $3.5 ট্রিলিয়ন। মানে এটা কল্পনার বাইরে। পুরো পুরো আমেরিকাতে মানে কীরকম গরিব হয়ে গেল এটার জন্যে, এটা বলার মতো না। আমি ঠিক জানি না, কিন্তু মানুষগুলির জন্যে না টেরেনের জন্যে, মানে এটা জিওগ্রাফির জন্যে আমি ঠিক জানি না, তো কেউ পারে না। জি। সো আচ্ছা, আপনার অভিজ্ঞতা একটু শুনবো, মানে কেমন ইরান দেখেছেন বা ওই দেশে। ইরান আমি অনেক আগে ছিলাম, তারপরে রিসেন্টলিও গেছি। ইটস এ ওয়ান্ডারফুল কান্ট্রি। জনগণ এত কালচার, এত সিভিলাইজড এবং এত সেফ একটা দেশ, মানে অত্যন্ত সেফ, কোনো ধরনের ক্রাইম রাস্তায় ঘটে না। এবং পুরো কালচারটা খুব উচ্চমানের কালচার, তারা এটা টিকিয়ে রেখেছে। এবং তারা যে এই স্যাংশনের সত্ত্বেও তারা শক্তিশালী সেনাবাহিনী এবং উচ্চমানের অস্ত্র তৈরি করে রেখেছে, এটা তো কিছুদিন আগে প্রমাণ করেছে। সো তাদের সাথে আমরাও আছি ইরানের পক্ষে। ইসরায়েলের পক্ষে আছে শুধু দুটো দেশ, আমেরিকা আর ভারত। ভারত তো মোদি সাহেব ইসরায়েলের পক্ষে, কারণ ইসরায়েলিরা মুসলমানকে মারে, তো নরেন্দ্র মোদি তাদেরকে ভালোবাসার একটা কারণ দিয়েছে। কিন্তু ইসরায়েলকে এখন সারা পৃথিবীর মানুষ তারা ধিক্কার করে, এই ইন্ডিয়া আর আমেরিকা ছাড়া। সো এটা এখন ইরান যে কাজটা করেছে, টেলভিভে বম ফেলেছে, হাইফাতে বম ফেলেছে, এটা আমরা কনগ্রাচুলেট করি, অভিনন্দন জানাই ইরানিয়ানদেরকে। তাদের সাহস, তাদের দৃঢ়তা, তাদের টেকনোলজি, তাদের দক্ষতা সব কিছু খুব উচ্চমানের। গুড ফর দ্যাম। আচ্ছা, এখন মানে আতঙ্কের কথা হচ্ছে যে পৃথিবী জুড়ে যে যুদ্ধ হচ্ছে, কিছুদিন পর পরে যুদ্ধ সংগঠিত হয় বা টেনশন তৈরি হয়, তো সেটা হচ্ছে বড় দেশগুলোর মধ্যে আর কি। অনেক সময় অনেকে পরাশক্তি ক্ষমতা পরীক্ষার জন্য ছোট ছোট রাষ্ট্রের উপরও হামলা করতে পারে বলে অনেকের ধারণা, বিশ্লেষক সেটাই বলছে। ঠিক সেই ধারাবাহিকতায় ভারত তো বাংলাদেশে যে কোনো আক্রমণ করতেও পারে অথবা করবে কিনা, আর করলে বা বাংলাদেশের করণীয় কি, বাংলাদেশের প্রস্তুতি আসলে কি? এই ধরনের যুদ্ধে আমাদের জিতে আসার সম্ভাবনা নাই। আমাদের শুধু এমন একটা দাম আদায় করতে হবে, আমাদেরকে যেই দেশ আক্রমণ করে ওদেরকে পানিশ করতে হবে, আর কিছু না। আমরা জিতে আসতে পারবো না, কিন্তু আমরা ওদেরকে পানিশ করলে ওরা আমাদেরকে আক্রমণ করার তাদের সাহস হবে না। আর ভারতের খুব নিম্নমানের
সেনাবাহিনী খুব নিম্নমানের, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা খুব বেশি এখন তারা শিক্ষা পেয়েছে পাকিস্তানিদের থেকে। আমার মনে হয় না খুব সহজে কোনো গণ্ডগোলে তারা নামবে কারোর সাথে। হ্যাঁ, আমাদের নিরাপত্তার সাথে আমাদের দেশে বা সামরিক বাহিনীর করণীয় কি বা সরকারের করণীয় কি? আরও শক্তিশালী করা আমাদের সেনাবাহিনীকে, এবং আমাদের একদিন ন্যাশনাল সার্ভিসের দিকে যাওয়া উচিত, যেখানে প্রত্যেক 20 থেকে 25 বছরে ছেলেদেরকে 1 বা 2 বছর মিলিটারি ট্রেনিং নেওয়া দরকার। তখন আমরা মাঠে যদি 30 লক্ষ সৈন্য নামাতে পারি, কোনো দেশ আমাদের সাথে কোনো যুদ্ধ করার সাহস করবে না। আমাদের অফিসার বেশি রাখবো, আমাদের সৈন্য কম, আমাদের সৈন্যদের যা আছে এতটুকুই যথেষ্ট। কিন্তু আমাদের সব ছেলেরা যদি ওই ট্রেনিং পায়, আমরা মাঠে 30 লক্ষ সৈন্য নামাতে পারলে ভারত আমাদের সাথে যুদ্ধ করার সাহস পাবে না। এটা ভারত, তাদের ব্রিলিয়েন্ট ফরেন পলিসি, তারা সবাইকে শত্রু বানিয়েছে। এটা ভারতীয় ফরেন অফিসের কৃতিত্ব। তারা কারো সাথে বন্ধুত্ব রাখতে পারেনি। ভালো, দেখব যখন একটা বিপদ আসে কি হয়, দেখব আমরা। আর কিছু না, আর কিছু বলতে চাই না।